हेलो गाइस, वेलकम टू माय अनदर फ्रेश न्यू ब्लॉग। माई सेल्फ राज, आई एम फ्रॉम আগরতলা ত্রিপুরা। তো আজকে চলে এসেছি শতদল সংঘের দুর্গাপূজার প্রিপারেশন সম্পর্কে জানতে। তোমাদের ওই ব্লগে সেটাই দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। অ্যান্ড লেটস গো। তো এই হচ্ছে এবছরের শতদল সংঘের থিম, দেখতেই পাচ্ছ। এবার তোমাদেরকে ওদের পূজার প্রিপারেশনটা দেখাবো। এখানে আমরা ঢুকতে কিছু বাঁশে বেতের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এছাড়াও এখানে রয়েছে। এবার ভেতরে এন্ট্রি করলাম। তো এই হচ্ছে এবছরের শতদল সংঘের দুর্গাপূজার প্যান্ডেল। এইখানে কিছু বাঁশ বেতের স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেটা বাঁশের উপর বেতের স্ট্রাকচার করা হয়েছে। এছাড়াও রয়েছে এখানেও কিছু বাঁশ বেতের স্ট্রাকচার রয়েছে। এছাড়া আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে কাঠের কাজ করে একটা খুবই সুন্দর একটা চক্র বানানো হয়েছে। এবার তোমাদেরকে সামনের দিকে এগিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ঊনকোটি, যাকে কয়েকদিন আগে ইউনেস্কো হেরিটেজের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। তো সেই ঊনকোটির একটা ঠাকুরের স্ট্যাচু দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে কিছু পাহাড়ের মতো কাজ করা হয়েছে। এবার তোমাদের এন্ট্রি নিয়ে দেখাই। এখানে যে এন্ট্রি গেটটা সেটা দেখতে পাচ্ছি যে বাঁশবেতের উপর করা হচ্ছে। আর এখানে যে পাটি ইউজ করা হয় সেই পাটি দিয়ে বানানো হয়েছে। এখন যাই ভিতরটাও দেখাই তোমাদেরকে। এখন ভিতরে চলে আসলাম শতদল সংঘের। তো এখানে প্যান্ডেলের ভিতরে ঢুকে চারিদিকে বিভিন্ন গ্রামের ডিজাইনের পেন্টিং দেখতে পাচ্ছি। এখান দিয়ে দেখতে পাচ্ছি যে গ্রাম্য পরিবেশে, ঠিক আছে। এখানেও আরো কিছু পেন্টিং দেখতে পাচ্ছি গ্রাম্য পরিবেশে বিভিন্ন। এখান দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ত্রিপুরার যে চা শিল্প, সেটাকে তুলে ধরা হয়েছে। এখান দিয়েও কিছু গ্রাম্য পরিবেশের চিত্র তুলে ধরা হয়েছে। উপরের দিকে খুব সুন্দর একটা ডিজাইন বানানো হয়েছে। এদিক দিয়ে দেখতে পাচ্ছি যে পাটি দিয়ে উপরে এই জায়গাটা বানানো হয়েছে, খুবই সুন্দর প্যান্ডেলটা। আর এখান দিয়ে সম্ভবত দুর্গা প্রতিমাকে রাখা হবে। আর এন্ট্রি গেটটা হবে এখান দিয়ে। তো এখান দিয়ে এসে তারপর এখানে সবকিছু দেখতে পাবে। ঘরের দরজার মধ্যে ঘাস, কোন দরজায় ঘাস? ওই যে ও আচ্ছা আচ্ছা। ঘরের দরজায় ঘাস কোথায় আছে? এই হচ্ছে শতদল সংঘের দুর্গা প্রতিমা। এখানে দেখতেই পাচ্ছি প্রতিমা প্রায় তৈরি হয়ে গেছে। এখান দিয়ে সম্ভবত দুইজন মেয়ে আর দুইজন ছেলেকে দেখতে পাচ্ছি। প্রতিমাটা কি এরকমই থাকবো? আচ্ছা 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 আচ্ছা, এটা সামনে একটা বানান থাকবে আর এরকম ভাবে আরেকটা প্রতিমা ভিতরেও থাকবে। আচ্ছা আচ্ছা, এটা কি মানে প্রতিমাটা কি আগরতলার লোকাল শিল্পী বানাচ্ছে?
আচ্ছা, তো এটা যতটুকু জানতে পারলাম যেটা হচ্ছে থিমের প্রতিমা, ভেতরে মেইন প্রতিমা যেটা সেটাও থাকবে। সেক্রেটারি উনির সঙ্গে একটু কথা বলে দেখবো। আঙ্কেল নমস্কার। নমস্কার আঙ্কেল, তোমাদের এবার যে পুজোটা হচ্ছে এটা কিসের উপরে থিম করে হচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের 2024 দুর্গাপুজোর আমাদের থিম হলো ত্রিপুরার পল্লিয়ানায় মাতৃবন্দনা। অ্যাকচুয়ালি কথাটা অর্থ হইল ত্রিপুরার কালচার, গ্রামের যে কালচার বা আদিবাসীদের কালচার, ওইটার উপরেই আমরা বেস করেই এবার থিমটা আমরা তৈরি করেছি। গ্রাম বাংলায় আগে আমাদের যেরকম ঘর ছিল, বাড়ি ছিল, মাটির দেওয়াল, কৃষকরা লাঙ্গল দিয়ে চাষ করে, এরকম চা বাগানের চা শ্রমিকটা পাতা সংগ্রহ করে এরকম কিছু থিম নিয়ে সিঁড়ি পুরো গ্রামের দৃশ্যটাকে তুলে ধরেই এবার আমাদের অ্যাকচুয়ালি থিমটা আর কি। আর তোমাদের বাজেট কত রয়েছে প্যান্ডেল? এবার আমাদের পুজোর বাজেট গতবার থেকে একটু বেশি, হ্যাঁ, তো 15 লাখ টাকা আমাদের এবার বাজেট, পুজোর বাজেট। কি আশা করছো, দর্শনার্থীর টান থাকবে? হ্যাঁ, আমরা আবার নিশ্চয়ই এবার আমরা আশা করব দর্শনার্থীরা আমাদের এখানে আসবেন, আমাদের পূজা উপভোগ করবেন, এবং আমরা তার জন্যই তৈরি করে নিচ্ছি আমাদের পূজা মণ্ডপ। আপনাদের মাধ্যমে আমি দর্শনার্থীদেরকে বলতে চাই, আসুন শতদল সঙ্গে এবারে পুজো আপনাদের জন্য অপেক্ষা করছে, আপনারা আসুন, পূজা আনন্দ উপভোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে। আচ্ছা, প্যান্ডেলটা ওপেনিং কবে হতে পারে? আমাদের খুব সম্ভব এবার পুজোর প্যান্ডেলটা আমরা পঞ্চমী বা চতুর্থীয়াই আমরা করার ইচ্ছা, তবে এখনও বলতে পারছি না। তবে চতুর্থীয়া বা পঞ্চমী দুই দিনের মধ্যে যে কোনো দিন আমরা করে নিতে পারি। আচ্ছা, সবাই কি কলকাতা থেকেই শিল্পীরা এসেছে যারা? হ্যাঁ, শিল্পীরা কলকাতায়, নদিয়ার, হ্যাঁ, নবদ্বীপের শিল্পী। আর মূর্তি কে করছে? হ্যাঁ, মূর্তি আমাদের এখানে পরেশ পাল, স্থানীয়। আচ্ছা, মূর্তিতে কি কোনো কিছু থাকছে না সাবেকিয়ানা? না, মূর্তি মাটিরই হবে, মাটির প্রতিমা, খুবই সুন্দর হবে। আচ্ছা, আর আশা করি যে দর্শনার্থীদের মন কেড়ে নেবে। আর আরেকটা যে এখানে যে একটা প্রতিমা দেখতে পারলাম, সেটাকে কি হিসেবে ব্যবহার করা হবে? সেটা অ্যাকচুয়ালি মায়েরই একটা রূপ। এটা আমরা একটা এখানে প্যান্ডেলে ঢোকার সময় মানে দর্শনার্থীদের যারা একটু সেলফি পয়েন্টের জন্য আমরা এটা এনেছি, আশা করি দর্শনার্থীদের মন কেড়ে নেবে। আচ্ছা, লাইটিংয়ে কি কোনো কিছু থাকছে? হ্যাঁ, লাইটিং আমার লোকাল লাইটিং, খয়ারপুরে বাড়ি প্রশান্ত ডেকোরেটর, উনি আমাদের প্যান্ডেলের সঙ্গে মিলিয়ে লাইটিং করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ওদের এবছরের থিম হচ্ছে যে পল্লিয়ানায় মাতৃবন্দনা। তো গ্রাম্য পরিবেশে ত্রিপুরার গ্রামকে তুলে ধরা হবে এই প্যান্ডেলে। তো আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্টে জানাও কোন কোন পুজো প্যান্ডেল দেখতে চাও, আমি কভার করার ট্রাই করব। আরেকটা কথা হচ্ছে যে আজকে থেকে, মানে আজকে 20 আগস্ট আর 20 সেপ্টেম্বর, তো 20 সেপ্টেম্বর থেকে আজ আমার ডেইলি ভিডিও আপলোড হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি অনেকে কুঞ্জবন, স্পোর্টিং কুঞ্জবন ইউনিয়ন এগুলো দেখতে চাইছে, তো আমি সেগুলি খুব তাড়াতাড়ি রবি সোমবারের ভিতরে সেই ভিডিওগুলো চলে আসবে, দেখতে থাকো। আর ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই।